হয়েছিল ভারতের সাথে, সেটা হলো যে রোমারিতে বিএসএফ এর জওয়ানরা আমাদের বর্ডার আউটপোস্ট ওভাররান করে আমাদের ডিপ ইন্টেরিয়রে ঢুকে পড়েছিল এবং তখন আমাদের বিডিআর এর এখন উপায় ছিল না, ইন সেলফ ডিফেন্স তারা ফায়ার ওপেন করেছে এবং সেখানে ওখানে তো দীর্ঘদিন ধরে তারা দখলে নেওয়ার চেষ্টা করেছিল, ওয়ার্নিং দিচ্ছিল বিডিআর পক্ষ থেকে, তারপর তারা কর্ণপাত করেনি এবং আমরা কিন্তু অ্যালার্ট ছিলাম। আমরা একটা ইভেন্চুয়ালিটি এরকম হতে পারে আমরা ধারণা করে রেখেছিলাম, কাজে আমাদের বিডিআর খুব বেশি প্রস্তুত ছিল। যখন তারা ঢুকে গেল তখন আমাদের বিডিআর ফায়ার ওপেন করলো এবং খুব রুথলেসলি তাদের মধ্যে সংঘর্ষটা হলো এবং সেখানে 17 জন বিডিআর বিএসএফ এর জওয়ান মারা গেল এবং প্রায় 30-35 জন ইনজিওর্ড ছিলেন। এরপরে আমাদের এই যুদ্ধে পরে ভারত সরকার আমাদের একটা অফার দিলেন, ওরা বললো যে আপনারা আসেন আমাদের সাথে, এই বিষয়টা আমরা ফয়সলা করতে চাই। তখন সরকার আমাকে পাঠালেন, আমি আর একটা ডেলিগেশন নিয়ে গেলাম ভারতে। সেখানে দিল্লিতে আমার সাথে খুব বড় বহস হলো। তখন ভারতকে রিপ্রেজেন্ট করলো মীরা শঙ্কর, উনি খুব নাম করে ডিপ্লোম্যাট, উনি পরে ইউএসএতে অ্যাম্বাসাডার ছিলেন। তো উনি একদিকে, ওনার সাথে বিএস এর যাবতীয় কমান্ডাররা ছিলেন, আমি আমার সাথে আমার বিডিআর ছিল, আমার সাথে অন্যান্য এক্সপার্ট ছিলেন। আমাদের যুক্তি আমার একটাই ছিল যে তোমরা ইউ আর ইন্ট্রুডার্স, আপনারা কেন ভিতরে ঢুকলেন উইদাউট এনি ওয়ার্নিং আর উইদাউট এনি ফল্ট অফ আওয়ার ওন? আমরা তো কিছু করিনি, উই ডিডন্ট ওভার ফায়ার, আমরা তো কিছু করিনি, আপনারা জোর করে ঢুকে আমাদের বর্ডার আউটপোস্টগুলো ওভাররান করে ভিতরে চলে গেছেন। তখন তো আমাদের ফায়ার ওপেন করা ছাড়া কোনো উপায় ছিল না এবং আপনারা কিন্তু গুলি করতে করতে এসছেন, কাজে এটা তো আমাদের ন্যায্য অধিকার যে আমরা ইন সেলফ ডিফেন্স ফায়ার করবো, যার ফলে তারা মারা গেছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে ওরা আমার আর্গুমেন্টগুলো মেনে নিয়ে উই সাইন্ড অ্যান এগ্রিমেন্ট ঠিক বলবো না, জয়েন্ট ডিক্লারেশন, সেখানে ওরা কোনো প্রশ্নই তোলেনি। যে আমাকে বলা হয়েছিল যে তুমি বলো ইউ আর সরি, আমি সরি না, কারণ আই এজ এ প্যাট্রিয়ট আমার দায়িত্ব আমার দেশকে রক্ষা করা, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ ওপেন ফায়ার। তো ওরা শেষ মেনে নিল এবং ইট এন্ডেড ইন এ পিসফুল ম্যানার। উই শুক হ্যান্ডস, উই গট দ্য পেপারস অ্যান্ড উই রিটার্ন, শান্তির মধ্যে সব ফয়সলা হয়ে গেল।